This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অডিও ভাইরালের ব্যাপারটা ম্যাটার নয়, ম্যাটারটা হলো ফার্স্ট কথা দুর্নীতি। ভারতীয় জনতা পার্টি কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করে না, এটা আপনারা সবসময়ই জানেন। এবং রাঘবপুর পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আমরা পঞ্চায়েত গঠন করেছি এবং আমাদের দলের নিয়ন্ত্রণে আমাদের পঞ্চায়েত চলে। আমরা প্রত্যেকটা টেন্ডারে আপনি একটা প্রথমত 10 লক্ষ টাকার ড্রেন বলুন, যেখানে 3.5 লাখ টাকার বেশি ওখানে টেন্ডার বেরায় না, সেখানে 10 লক্ষ টাকার ড্রেন। যেখানে এসি ইনস্টলেশনের টেন্ডার ছিল সেখানে এসি ইনস্টলেশন না হয়ে টেন্ডারের বিল হয়ে গেল। দ্বিতীয়ত 3 নাম্বার হলো আরও ইনস্টলেশন, যেখানে কোনো আমাদের সদস্যরা আরও ইনস্টলেশনের কোনো আমাদের প্ল্যান জমা দেয়নি, ওখানে নির্মাণ সহায়ক নিজের প্ল্যান তৈরি করে নিজের কিছু ব্যক্তিগত ঠিকাদার টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে ও আরও ওখানে আমাদের টেন্ডার করেছে। পঞ্চায়েত প্রধানকে আমরা বলিনি, পঞ্চায়েত আমাদেরকে দল দেখাশোনার ওখানে দলগতভাবে আমাকে ওই পঞ্চায়েতে দায়িত্ব দিয়েছে। এবং আমাকে এটাও দেখতে হবে যে কোনো দুর্নীতির বিষয়ে যদি আপোষ করছে আমাদের পঞ্চায়েত প্রধান, তাহলে কিন্তু দলগতভাবে আমাকেও নির্দেশ দিয়েছে যেমন প্রধান কোনো রকমে দুর্নীতির সঙ্গে না ফেসে যায়। ওখানে সেক্রেটারি এনএস নানা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রধানকে দুর্নীতির সঙ্গে ফাঁসাবার প্রচেষ্টা চলছে। নাই, ওখানে সেক্রেটারি এনএস নানা রকম অনৈতিকভাবে না জানিয়ে ওকে সিগনেচার করিয়ে বারবার দুর্নীতির দায়ে ফাঁসাবার চেষ্টা করছে একটা। হ্যাঁ, আমি পঞ্চায়েত অফিসে এসেছি 10:55 সময় থেকে এখানে বসে আছি। আমার কিছু কাগজপত্রের কাজ ছিল, যেখানে সরকারি আধিকারিক প্রধান উভয়কেই দরকার আছে কিছু কাগজপত্র করাবার জন্য, নিয়ে বসে আছি 10:55 থেকে একদম মানে পাক্কাই এখনো পর্যন্ত প্রায় 12টা বাজতে গেল বোধ হয়। 12টা পর্যন্ত প্রায় বসে আছি। এরপরে যদি না আসে আবার ঘর যাব, আবার আসবো পুনরায়। এই যাওয়া আসা, সাধারণ মানুষ তো আমরা এইভাবে মরছি। আমাদেরকে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। আমাদের মূল্য কে দেয়? আমাদের মূল্য কে দেয়? আমাদের সময়ের মূল্য নাই, আমাদের গাড়ির পেট্রোলের পয়সার কোনো মূল্য নাই, আমাদের কষ্টের কোনো মূল্য নাই। আমরা শিকার হওয়ার জন্যই জন্মেছি, আমাদেরকে শিকার হতেই হবে। টেন্ডার নিয়ে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে কোনো দুর্নীতির অভিযোগ করা উচিত নয়, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি আমরা একক গরিষ্ঠভাবে এই পঞ্চায়েত গ্রহণ করেছি। তো আমাদের কোনো এখানে দুর্নীতি নেই। দুর্নীতি আদার যারা দল আছে তারা করে, বিরোধী দলরা করে। এখানে যারা দুর্নীতির কথা বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যে। হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি ঘটছে যেটা অফিস কর্তৃপক্ষ দ্বারা করা হচ্ছে, তার নানান কারণ আছে। আমরা 8টা পয়েন্ট আজকে আমরা এসডি অফিসে এসেছি জমা করতে, যার মধ্যে আজকে আমরা যখন আমরা 2023 সালে আমরা প্রধান গঠন করি, 2023 সাল থেকে 2025 সালে আমরা আমাদের নিজেদের প্ল্যান এই প্রথম বছর আমরা জমা করতে পেরেছিলাম। কিন্তু আমাদের প্ল্যানগুলোকে পঞ্চায়েতের সদস্য বা প্রধানের অজান্তে পরিবর্তন করা হয়, আর এনএস এর কর্তৃক আর অফিস কর্তৃপক্ষ কর্তৃক কিছু প্ল্যান, নিজস্ব প্ল্যান দেওয়া হয় যাতে কিছু ঠিকাদার এখানে কাজ করতে পারে। প্রেসার ক্রিয়েট করছে, সুবর্ণ করছে, আমাদের পার্টির ইয়েও বলছে, ছেলেরাও বলছে। হ্যাঁ, আমি সেটা আমি কি করবো? আমার কোনো করার নেই। সেখানে আমি বলেছি, চাপ দিল আমাকে, টেবিল থাপড়ায় আমাকে করে। কে? আর কি বল, পার্টির কতগুলো ছেলে। আচ্ছা, কি বলছে তারা? কি বলছে তারা? তাদের বক্তব্য বলছে কাজ হবে, আমরা ইয়ে করবো, এগুলা ইয়ে হওয়ার পরে কাজ করবো। এই যে টেন্ডার যে হয়, কত টাকা করে কমিশন তুলে? আমি সেটা বলতে পারবো না। কত পার্টির নেতারা কত টাকা করে কমিশন তুলে? আমি সেটা বলতে পারবো। তাইলে আপনাকে টেন্ডার বাতিলই বা করতে বলছে কেন, আর আপনাকে ধমকি বা দিচ্ছে কেন? নিয়ম মেনে যদি হয় তাহলে তো এসব হওয়ার কথা নয়। দেখুন, আমরা বুঝতেই পারি, কিন্তু আমি সরল ইয়ে করে বলেছি, সেইভাবে ওরা একটা ফায়দা করছে আমার উপর, পার্টির লোকেরই। পার্টির লোকে বুঝতেন তো, আপনার দলের লোকেই আপনার উপর প্রেসার ক্রিয়েট করছে। পার্টি আপনার আমার দলেরই এখন আছে, জেলা আছে। আর ঠিকাদারদের কাছ থেকে আপনি কমিশন পাচ্ছেন না, সেটাও অডিওতে রয়েছে। না, আমি তো আপনাদেরকে ঠিকাদার পয়সা দিচ্ছে না, সেসবও বলা আছে। সেটা ওদের ব্যাপার। আমি কোনোদিন আপনি বলছেন প্রধান হিসাবে, আপনি বলছেন যে আমি ঠিক তোরা পয়সা দিসনি। না, আমি বলিনি। ওরা কেন বলতে পারি? এই যে অডিও কার? কোনটা? যে অডিও শোনা যাচ্ছে এখন, যে শুনলেন দেখুন তো, ওই যে আমার সাথে যে কথা বলেছিল, কার? ওটা বলেছিল সুবর্ণর কথা, ভাষাটা সুবর্ণর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে অভিযোগ উঠছে যে দুর্নীতির একটা, আপনাদের উপপ্রধানও বলছে যে দুর্নীতি হয়, কি বলবেন? দুর্নীতি কোনটা দুর্নীতি?
এইভাবে যদি এটাই দুর্নীতি কী করে ইয়া যায়, আমি বলি এটাই যে দুর্নীতি এরকম হচ্ছে না, সেটা আমি কী করে জানবো? আচ্ছা, দেখলাম যে সুবর্ণ আপনাকে ধমক দিচ্ছে। সুবর্ণ কে? পার্টির একটা ইয়া যুব নেতা ওটা। ওই কি কারণে টেন্ডারগুলো ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, অযথা দেরি হচ্ছে 15th এপ্রিল কার্যগুলোকে কমপ্লিট করতে, তার জন্যই প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। অভিযোগ যে এনএস যারা রয়েছে তারা নাকি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। এই ব্যাপারে ধরুন আমি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, এই লিখিতভাবে তো এরকম কোনো অভিযোগ নেই, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে, লিখিত কিছু নেই, তো কোনো কমেন্টস করবো না। বিজেপি পরিচালিত পঞ্চায়েত রাঘবপুর পঞ্চায়েত, এই রাঘবপুর পঞ্চায়েতে আজকে যেভাবে অডিও ভাইরালের কথা আমার কানেও এসছে, কিন্তু কিভাবে দলীয়ভাবে মানে পঞ্চায়েত পরিচালনা করার চেষ্টা হচ্ছে, এটা তার একটা প্রমাণ। এবং পঞ্চায়েত তো পরিচালনা করবে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য আছেন, তারা পঞ্চায়েত পরিচালনা করবে, তারা কোথায় কি কাজ করা দরকার সেটা দেখবে। কিন্তু দলীয়ভাবে পঞ্চায়েত ওনারা চালাবার একটা চেষ্টা করছেন, যার ফলে নিজেদের মধ্যে দোষারোপ নিজেদের যে মানে ত্রুটি আছে, সেই ত্রুটিকে ঢাকার জন্য বিভিন্নভাবে তারা অপপ্রচার করছেন, কর্মচারীদেরকে উপর দোষারোপ করছেন এবং কর্মচারীদের ঘাড়ে দোষ দিয়ে নিজের দোষটা ঢাকানোর একটা চেষ্টা করছে।